টানাপোড়েনের রাজনীতিতে নতুন প্রশ্ন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কেন অনিশ্চিত? ডক্টর ইউনূস শান্তিতে নোবেল জয়ী দুনিয়া কাঁপানো আন্দোলনে স্বৈরশাসন অবসানের পর ভার পেয়েছেন একটি রাষ্ট্র পরিচালনার। তার সঙ্গে বৈঠক হবে না ব্রিটিশ প্রধানমন্ত্রীর, যখন কিনা ডক্টর ইউনূস লন্ডন সফর করছেন। লন্ডন থেকে খবর আসছে, প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকের সূচি চূড়ান্ত করা যায়নি, ফলে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডা সফরের কারণেই তার সঙ্গে সাক্ষাতের সূচি মেলেনি। প্রেস সচিব বরাতে পাওয়া তথ্য ছাড়া আর কোনো সূত্রে খবরও মিলছে না। এমনকি এদিকে ডক্টর ইউনূসের ব্রিটেন সফরের খবর ব্রিটিশ গণমাধ্যমে চোখে পড়ছে না। অথচ এ সপ্তাহেই টিউলিপ যখন চিঠি দেন ডক্টর ইউনূসকে, এ নিয়ে গার্ডিয়ানে নিউজ হয় ফলো করে। সেই গার্ডিয়ানেরও কোনো ফলো আপ নেই। কিয়ার স্টারমারের আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডায় ভিজিট করছেন। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারিয়ান এমপি এসেছিলেন, উনি জানালেন যে উনি কানাডা আছেন। তারপর আমরা এক ধরনের এইটা কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শিডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে। এদিকে জানা যায় 15 থেকে 17 জুন কানাডার আলবার্টায় 51তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সে উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের যুক্তরাজ্য ত্যাগ করার কথা রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী 10 জুন মঙ্গলবারও যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। লন্ডন টেক উইক উদ্বোধন সহ বেশ কিছু কর্মসূচিতে তাকে অংশ নিতে দেখা যায়। কবে তিনি কানাডার উদ্দেশ্যে উড়বেন সেই তথ্য কোথাও নেই। এর আগে 4 দিনের রাষ্ট্রীয় সফরে 10 জুন স্থানীয় সময় সকালে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখান থেকে সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টার কর্মসূচিতে ছিল ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস এবং ব্রিটিশ বিমান সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মেনজিস এভিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। এয়ারবাস এবং মেনজিস এভিয়েশন বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদে অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব শার্লি আউরকর বচোয়ে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের কয়েকজন সদস্য। নেতৃত্ব দেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম। 1 ঘণ্টার বেশি আলোচনায় উঠে আসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সহ সরকারের 10 মাসের অর্জনের বিষয়টি। রোহিঙ্গা ইস্যু সহ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয় গ্রুপটির সাথে। আগামীকাল 12 জুন ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। পরে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মর্যাদাপূর্ণ দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তুলে দেবেন রাজা 3য় চার্লস, যা দেওয়া হবে মানুষ ও পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য। পরশু 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠকের কথা রয়েছে ডক্টর ইউনূসের। তার সঙ্গে নির্বাচন সহ চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনার আভাস পাওয়া গেছে। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, এ বৈঠক রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। এদিকে ডক্টর ইউনূসের সাক্ষাৎ পাচ্ছেন না টিউলিপ। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক যে চিঠি পাঠিয়েছেন তা হাতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে চিঠির জবাব দেওয়া না দেওয়ার বিষয়টি আইনিভাবে সমাধান করা হবে বলে জানান তিনি। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।